ফেসবুকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। মাহাদিন প্রত্যয় সাউন্ড কি ওকে আছে? তানভীর, ওয়েব, জারিফ, শামসুজ্জোহা সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। ওকে, শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মিসিং টপিক যেগুলো ছিল আর কিছু আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, দুইটা কাজেই লাগবে। যেমন তোমাদের হয়তো মেকানিজম SN1 SN2 এগুলোতে হয় একটু ঝামেলা হচ্ছে। এটাকে কি বলা যায়, কি ক্লাস নাম দেওয়া যায়? এটা মিসিং টপিক ক্লাস দেওয়া যায়। তো এই ক্লাসটা যদি আমি বলি কেমন কাজের, মানে ক্লাসটা তুমি করবা কি করবা না, এটা যদি গুরুত্বের দিক দিয়ে বলি, এটা হচ্ছে মোটামুটি 10 স্টার দিতে পারো, 10/10 গুরুত্বের দিক থেকে। এর মানে এই ক্লাসটা তুমি করবা। কখনো যদি এই ক্লাসে ঢুকে তুমি চিন্তা করো ক্লাসটা করবা কি করবা না, ক্লাসটা করবা। এবার একটু দেখো, তোমাদের মধ্যে ইথারে একটু বেজাল হচ্ছিল। ইথার সবার মনে আছে, তাই না? ইথার জিনিসটা কি সবার মনে আছে? ইথারের মধ্যে তোমরা এটা পড়ছো, এটা পড়ছো, এটাও পড়ছো। এমন করে পড়ছো, ঠিক আছে? ওর নামটা আশা করি মনে আছে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে কি প্রতিসম ইথার, দুই সাইড সেম, প্রতিসম ইথার, অপ্রতিসম ইথার, অপ্রতিসম ইথার, অপ্রতিসম ইথার, এগুলো অপ্রতিসম ইথার। বিষয় বুঝতে পারছো? তো একটু দেখো তো, এটার নাম আমরা কি দিই? এটার নাম হচ্ছে তোমার কি মিথক্সি মিথেন। এগুলো দ্রুত রিভিউ করে ফেলছি, এগুলোতে টাইম নষ্ট করা যাবে না। এটা হচ্ছে কি মিথক্সি ইথেন। যদি এটা মডার্ন, একদম মডার্নটা কিন্তু আবার নাম চেঞ্জ হয়েছে, অক্সাতে চলে গেছে, লাগবে না। মিথক্সি ইথেন, এটা কি হয়ে যাবে বলো তো? একটা হচ্ছে ইথক্সি, দুই দিকে যে কোনো একটাকে অক্সি বানাতে পারো, তাহলে ইথক্সি। এটা হচ্ছে 1 মিথক্সি প্রোপেন, এই নামটা বলছি সবার ভুল করে। এটা হচ্ছে 2 মিথক্সি প্রোপেন। তিনে আছে মিথক্সি, যেহেতু এটা বস আছে, বস হচ্ছে কি 1 নাম্বার কার্বনলেস, তাহলে 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, তাহলে 4 যদি হয় এটা কি হবে? বিউটান বিউটানোয়িক অ্যাসিড, ত্রিমিথক্সি বিউটানোয়িক অ্যাসিড। আজকে ক্লাসের ফ্লোটা কি হবে? ফ্লোতে হচ্ছে আমি একটু বলে নিই, এখানে ইথার সম্পর্কিত বিষয় আসবে। শুরুতে ইথারের বিক্রিয়া, ইথারের বিক্রিয়ার মধ্যে দুইটা বিক্রিয়া মূলত লাগে। এমিনের কয়েকটা জিনিস,
এমিন, এরপর SN1 SN2 and others mechanism to প্র্যাকটিস। আশা করি লিখা হয়ে গেছে এটা, আমি আরো 5 সেকেন্ড টাইম দিলাম। সাজিদ বলেছে 47টা ক্লাস করার পর প্রথম লাইভে। মাহাদিন বলেছে প্রি টেস্টে ভালো মতন লিখে আসছি। ওকে গুড। ওর নাম কি? আলফা। একটু দেখো তাহলে আমরা শুরু করি। উইলিয়ামসন, তো ইথারের কথা আসলে পুরো ওয়ার্ল্ডে তোমাকে শুধু জিজ্ঞেস করবে এই বিক্রিয়া তুমি জানো কি জানো না। যারা জানো তারা ইথার জানো, যারা জানো না তারা এটা নিয়ে আর জানো না। মানে তোমার লেভেল উইলিয়ামসন ইথার। ইথারের আসলে সত্যি কথা বলতে এই বিক্রিয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে প্রস্তুতির। ইথার সিনথেসিস, ঠিক আছে, উইলিয়ামসন ইথার সিনথেসিস। এই বিক্রিয়াটা কি হয় একটু দেখো। এটা হচ্ছে ইথার তৈরির বেস্ট বিক্রিয়া, মানে ইথার তৈরির বেস্ট বিক্রিয়া, এর উপর আর বিক্রিয়া নেই ইথার তৈরির। বেস্ট বিক্রিয়া কেন? এর কারণ হচ্ছে হোয়াই বেস্ট, এর কারণে এটা দিয়ে প্রতিসম অপ্রতিসম সব রকমের ইথার তৈরি করা যায়। প্রতিসম অপ্রতিসম সব রকমের ইথার তৈরি করা যায়। ইথার তৈরি করা যায়, ঠিক আছে। একটু দেখো তো এটা বিক্রিয়াটা কার কার মধ্যে হবে? বিক্রিয়াটা হবে র্যাক্স, র্যাক্সের সাথে তোমার রুনা বা অরুণা, রুনা বা অরুণার। এর মানে এই বিক্রিয়াটা হবে কার সাথে? এই বিক্রিয়াটা হবে হচ্ছে র্যাক্সের সাথে রুনার অথবা হচ্ছে অরুণা। র্যাক্স একটা ছেলে, রুনা একটা মেয়ে, অরুণাও একটা মেয়ে, ঠিক আছে। র্যাক্সের সাথে হয় রুনা ঘটনা ঘটাবে, আর না হয় হচ্ছে অরুণা ঘটনা ঘটাবে। এখানে হচ্ছে অ্যালকোহলীয় মাধ্যম। তো কি হয়ে যায়? র্যাক্সের এক্স আর হচ্ছে এখানে এনএ, একজনের ভিতর গায়ের ভিতর আছে ধাতু, আর এই ধাতু দিল, এই অধাতু দিল, দুইজনে মিলে লবণ করলো। আর এখানে কি পাবে বলতো? আরও আর অথবা কি আরও এ আর, এর মানে এলিফেটিক ইথার অথবা হচ্ছে কি অ্যারোমেটিক ইথার, ঠিক আছে। এলিফেটিক ইথার অথবা পাবা কি বলতো? অ্যারোমেটিক ইথার। যেমন অ্যারোমেটিক ইথারে যদি আমি বলি, এগুলো তো আমরা এলিফেটিক ইথার পাইছি। তো অ্যারোমেটিক ইথারের মধ্যে আমাদের কে কে আসবে? যেমন ধরো এনিসল, ঠিক আছে, এনিসল। এরপর গতদিন জানি একটা কি পড়াচ্ছিলাম, এটা কর্মমুখী রসায়নের ক্লাসে এটা পড়াচ্ছিলাম। এই যে দেখো, এই যে দেখো প্যারাহাইড্রক্সি, হাইড্রক্সি বলছি, মিথক্সি, আর এখানে আছে ওএইচ। এটার মধ্যেও কি আছে দেখো তো? এনিসল, এটার নাম হচ্ছে কি বিএইচ, অ্যান্টিঅক্সিডেন্ট, বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল, ঠিক আছে। বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল, ঠিক আছে। এটা কি কর্মমুখী রসায়ন, অ্যান্টিঅক্সিডেন্ট। কেমন? এই কেমিক্যাল বা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক না এটা, অ্যান্টিঅক্সিডেন্ট, ভোকেশনাল কেমিস্ট্রি বা কর্মমুখী রসায়নে। ওকে, আশা করি বোঝা গেছে। আর এটার নাম হচ্ছে কি এনিসল। তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা হচ্ছে একটা নেমড রিঅ্যাকশন, এগুলোকে বলা হয় নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়া মানেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এটা কি করে? র্যাক্সের সাথে রুনা অথবা র্যাক্সের সাথে অরুণা বিক্রিয়া করে তোমার কি বানাবে? এই ইথার গুঁড়া বানাবে। বিষয় বুঝতে পারছো? তো এখানের মধ্যে কি হয়ে যায় একটু দেখো তো। আমি যদি এক্সাম্পল দিই তাহলে তোমার ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে।
যেমন ধরো এটা হচ্ছে র্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে রুনা, রুনা এর মানে হচ্ছে CH3OH। এটার সাথে যখন বিক্রিয়া করবে এখানে কি হয়ে যাবে বলতো, NaBr কাটা যাবে, তাহলে এখানে কি পাবা CH3O এবার দেখো তো, ধরো আমি এটা দিলাম ক্লোরোবেনজিন প্লাস, এখানে অনেকে ভুল করবে, ঠিক আছে, অনেকে ভুল করবে, অনেকে লিখে দিবে হচ্ছে কি যেহেতু NaCl কাটা যাবে, তাহলে কি হবে NaCl, আর এখানে এটা না, এটা হবে না, এটা হবে না। দেখো আমি বারবার বলছি র্যাক্স, এর মানে ছেলের যে পার্টটা আছে এটা হচ্ছে শুধু এলিফেটিক, এই যে দেখো এটা শুধু এলিফেটিক, এখানে অ্যারোমেটিক আসা যাবে না, আমি ARX বলিনি, ঠিক আছে। বাট এই সাইডটা তোমার কি হতে পারে, রুনাও হতে পারে অরুণও হতে পারে, মানে ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে আমি বলে দিচ্ছি হচ্ছে র্যাক্সের সাথে কার বিক্রিয়া, ইদার রুনা অথবা অরুণার বিক্রিয়া, তো এটা হচ্ছে র্যাক্স, এখানে কিন্তু ARX হয়ে গেছে, অ্যারোমেটিক হ্যালাইড হয়ে গেছে, অ্যারোমেটিক হ্যালাইড হওয়া যাবে না, ঠিক আছে, অ্যারোমেটিক হ্যালাইড হওয়া যাবে না। তাহলে তোমার কি হবে বলো তো, 3, যদি এটা করতে চাও কি করবে, এটা একদম কমন মিস্টেক, র্যাক্সকে নিলাম, ক্লোরাইড ব্রোমাইড অ্যাডেড হোয়াট এভার, তাহলে এখানে কি দিয়ে দিলাম অরুণা, তো এখানে কি হবে NaBr, এটা হচ্ছে কি অ্যানিসোল। আশা করি বুঝতে পারছো, এটুকু একটু লিখে নাও। মাসুদ সব সাইকেলে ভর্তি আছে, সিএম বলেছে ও একাডেমিক সব সাইকেলে আছে, 2-3টা অধ্যায় করা আছে, এখনো অনেক ক্লাস বাকি, সবকিছু FRB থেকে না করে একাডেমিক সাইকেল থেকে করলে হবে। একাডেমিক সাইকেল থেকে হবে মানে কি, দৌড়াবে, একাডেমিক সাইকেলে করলে তোমার জন্য আরো ভালো হবে। কারণ এই বিক্রিয়া দ্বারা প্রতিসম অপ্রতিসম সব রকমের ইথার তৈরি করা যায়, কারণ এই বিক্রিয়া দ্বারা প্রতিসম ইথারও তুমি তৈরি করতে পারবে, অপ্রতিসম ইথারও তুমি তৈরি করতে পারবে, এটা বলছে, মানে এটা বলছে হচ্ছে ইথার তৈরির বেস্ট বিক্রিয়া, লিখা যায় তো বিশ্রী। ইথার তৈরির বেস্ট বিক্রিয়া, এরপর বলছে এই বিক্রিয়া দ্বারা প্রতিসম অপ্রতিসম সব রকমের ইথার তৈরি করা যায়। সাইকেল 1 কবে স্টার্ট হবে, কয়েকজন জিজ্ঞেস করেছো, প্রত্যয় জিজ্ঞেস করেছো, মহিনুর জিজ্ঞেস করেছে, 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, টানা শেষ করে ফেলবো গুণগত। ঠিক আছে, আর অর্থনৈতিক পড়াবো, অর্থনৈতিক পড়াই দিব, আগে তোমাদের এই স্ট্রেসগুলো যেগুলো সব সাইকেল স্ট্রেস আছে এগুলো শেষ করতেছে। একটু দেখো তো এইখানের মধ্যে তোমার বিক্রিয়াটা কি রকম হবে, এখানে আমি আরেকটা বিক্রিয়া একটু দিই, এই জায়গায় সবাই ভুল করবে, 4 নাম্বার, Br ধরো দিলাম, আর এখানে ধরো দিলাম হচ্ছে কি রুনা, ঠিক আছে, রুনা, তাহলে এটা কি পাবা, ধাতু ও ধাতু মিলে লবণ, ঠিক আছে, ধাতু ও ধাতু মিলে লবণ, তাহলে এটা কি হবে CH3, এই বিক্রিয়া সবাই করে, এখানে যে কিছু মারপ্যাচ আছে এটা বুঝে না, CH3 ও CH3, আমি আবার আরেকটা দিলাম র্যাক্সটা দিলাম হচ্ছে এক করে,
এটারে কি বানালাম, রুনা বানালাম। ঠিক আছে, এখানে রেক্স রে মুটো বানাইছে, এখানে রোনাকে মুটো বানাইছে। এই যে দেখো, মানে এটারে 3 ডিগ্রি বানাই দিছে, এটারে এখানে এই পার্টটা কি বানাই দিছি, বড় বানাই দিছি। তাহলে এখানে কি হবে, ধাতু অধাতু মিলে লবণ। এখানে কোনটা ঠিক, এখানে কোনটা ঠিক, র্যাক্স এরকম জটিল হবে নাকি রুনা ছেলে জটিল হয় নাকি মেয়ে জটিল হয়, এটা মনে রাখবা। এই বিক্রিয়া হবে না, এই বিক্রিয়া হবে না। এই জিনিসটা হচ্ছে একটা মারাত্মক কনসেপ্টের বিক্রিয়া। ঠিক আছে, এর কারণ কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মানে ঘটনা বুঝছো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি জিনিস, এটা হচ্ছে হবে, এটা ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভুল, উপরেরটা ভুল। একটু দেখো, এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে যে কার্বনে মূলক যুক্ত, যে কার্বনে আমার হ্যালাইডটা আছে ওই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, যে কার্বনে আমার হ্যালাইডটা আছে, এই কার্বনে হ্যালাইডটা আছে ওইটা 2টা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা কি হবে 2 ডিগ্রি আরএক্স। যে কার্বনে আমার হ্যালাইডটা যুক্ত একটা 2টা 3টা কার্বনের সাথে আসছে, তাহলে কি হবে বলো তো, 3 ডিগ্রি আরএক্স। তাহলে এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি রেক্স। এইটা হচ্ছে কয় ডিগ্রি দাঁড়ি রেক্স বলো তো, এটা হচ্ছে 2 ডিগ্রি দাঁড়ি, 2 ডিগ্রি রেক্স। এটা হচ্ছে কয় ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি রেক্স। তাহলে 3 ডিগ্রি রেক্স ছেলে জটিল হলে এটা কি হবে না বলো তো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ হবে না। এর মানে ছেলে যে পার্টটা আছে এটাকে জটিল করা যাবে না। বিষয় বুঝতে পারছো কেন করা যাবে না, কারণ এটা হচ্ছে SN2। তাহলে আমি এখানে একটা নোট দিই, 3 ডিগ্রি রেক্স উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দেয় না, অ্যারোমেটিক রেক্স তো দেয়ই না, উইলিয়ামসন ইথার তোমাদের মনে আছে উডস বিক্রিয়া কিন্তু 3 ডিগ্রি আরএক্স দেয় না, কারণ এখানে রেক্স আর রানার মারামারি হয়, ওটাও SN2। ঠিক আছে, উডস রিঅ্যাকশন এটা অলরেডি অ্যাডমিশনে উডসেরটা আসছে, এটা এখনো আসে নাই। ঠিক আছে, উডস রিঅ্যাকশনও কি দেয় না বলে তো, তোমার ওই যে এই 3 ডিগ্রি আরএক্স দেয় না, কেন, এটা হচ্ছে SN2। এর মানে এখানে তোমাকে বলো, একটু দাঁড়াও, সিনথেসিস দেয় না কেন, কারণ এটি SN2 মেকানিজমে ঘটে। SN2 মেকানিজমে ঘটে। ঠিক আছে, 3 ডিগ্রি আরএক্স এটা সিনথেসিস দেয় না, কারণ এটি কি বলতো SN2 মেকানিজমে ঘটে। আশা করি বুঝতে পারছো। এবার বলো এখানে কে কাকে আক্রমণ করবে, রেক্স কি রুনাকে আর রেক্স কি অরুণাকে আক্রমণ করবে, করবে না কিন্তু। মানে রেক্স কি ছুটে ছুটে যাবে রুনা আর অরুণার দিকে, না, এখানে ঘটবে উল্টা, বাস্তবের উল্টা ঘটনা ঘটে, বাস্তবেও মনে হয় এখন উল্টা ঘটনা ঘটে। এই যে দেখো, এটা হচ্ছে কি এর দিকে ছুটে যাবে কে, রুনা, অথবা এর দিকে ছুটে যাবে কে, অরুণা। বিষয় বুঝতে পারছো, এর দিকে ছুটে যাবে হচ্ছে ইদার রুনা অথবা হচ্ছে কি অরুণা। দেখো এই ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে দেখলো এখানে অ্যাটাক দিতে গিয়ে দেখলো এখানে হচ্ছে অ্যাটাক দেওয়ার জায়গা নেই, এ অলরেডি পরিপূর্ণ। দেখো এখানে অ্যাটাক দেওয়ার জায়গা নেই, রুনা ছুটে গেল, তাহলে অ্যাটাক দিতে গিয়ে দেখলো হচ্ছে এখানে কি বলতো বাধা, স্টেরিক ক্রাউডিং, সেই জন্য এখানে কি হবে না তোমার, এটা দিবে না। আবার এখানের মধ্যে দেখো তো এই জিনিসটা এসে যদি ছুটে যায় একে অ্যাটাক দেওয়ার জন্য, এখানে ফাঁকা, এখানে গ্যাপ, পুরোটাই ফাঁকা, তাহলে এটা হচ্ছে হবে। সেই জন্য যেমন এখানের মধ্যে তুমি একটু দেখো তো, এখানের মধ্যে কে কার দিকে ছুটে যাবে, এই রুনা ছুটে যাবে, রুনার এই পার্টটা ছুটে যাবে, এটা হচ্ছে নিউক্লিওফাইল। SN মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা ছুটে যাবে এদিকে ফাঁকা, এদিকে এটা ছুটে গিয়ে লাভ নাই, ছুটে যাবে কার জন্য, প্লাসের জন্য যে বলছো, এটা অ্যারোমেটিকের এই থাকায় এই ইলেকট্রনগুলো কি হয়ে যাবে, এই চার্জকে প্রশমিত করে দিবে, সেজন্য এই আর ছুটে কার লোভে যাবে, কারো লোভ নাই এখানে। এখানে অরুণা ছুটে যাবে, অরুণার এই পার্টটা ছুটে যাবে কার দিকে, রেক্সের দিকে, এই উল্টা দিক থেকে। ঠিক আছে, উল্টা দিক থেকে ছুটে যাবে। এটুকু একটু বেসিক কথাবার্তা, এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে কোন মেকানিজমে ঘটে, SN2 মেকানিজমে ঘটে। আশা করি বুঝতে পারছো। SN2 মানে হচ্ছে রেক্স রুনা দুইজনেরই গুরুত্ব আছে, আশা করি বুঝতে পারছো, এটুকু লিখে রাখো।
আচ্ছা মাসুদ, আচ্ছা আপনি বলেছিলেন সিএল চক্র, আপনি জুবাই বলেছে দাদা আপনি বলেছিলেন সিএল চক্র নিষ্ক্রিয়কারী, কিন্তু হাজারি স্যারের বইতে লেখা ক্লোরোবেনজিন বেনজিন থেকে বেশি সক্রিয়, এটা কেন? ক্লোরিন হচ্ছে চক্র নিষ্ক্রিয়কারী, হাজারি স্যারের বইয়ে ভুল লেখা আছে ওইটা। ঠিক আছে, ক্লোরিন হচ্ছে তোমার কি হয় বলতো, ও দুইটা ইফেক্টই আছে, একটা ইফেক্টে ও ইলেকট্রন দেয় আর একটা ইফেক্টে হচ্ছে ওই ইলেকট্রনটা নেয়। বিষয় বুঝতে পারছো? একটা ইফেক্টে ও হচ্ছে কি দেয় আর একটা হচ্ছে ও নেয়। ওর ফাইনাল আউটপুট যদি তুমি বলো সবগুলাতে, ওইটা কি হবে, ক্লোরিন হচ্ছে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়, ওর নিষ্ক্রিয় করার ইফেক্টটা বেশি হয়। যেমন টলুইনের ক্ষেত্রে ও সক্রিয় করে, ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ও কি করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে ও কি করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে। কি বলো হাজারি স্যার এটা কেন লেখা থাকবে? এটা বেনজিন তো, ক্লোরিন হচ্ছে কি অর্থোপ্যারা ইন্ডিকেটর, এখানে কোনো ডাউট নেই, ক্লোরিন হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর। অর্থোপ্যারা এ হচ্ছে কি অর্থোপ্যারা ইন্ডিকেটর বাট উইথড্রয়িং গ্রুপ, মানে এ দেয়ও আবার নেয়ও, ওর ফাইনাল আউটকামে ওর নেয়ার ইফেক্টটা বেশি থাকে, সেই জন্য বেনজিন এর চেয়ে বেশি সক্রিয়। আর এর চেয়ে বেশি সক্রিয় হচ্ছে বেনজিন বলয়টা যদি বলি, এটা অর্থোপ্যারা ইন্ডিকেটর, এটা অর্থোপ্যারা ইন্ডিকেটর, এই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, এটা আলটিমেট রেজাল্টটা হচ্ছে কি ইলেকট্রন ডোনেটিং। অর্থোপ্যারা ইন্ডিকেটর ডোনেটিং, ঠিক আছে, হাইপার কনজুগেশনের মাধ্যমে, এটা একটা বিশেষ অনুরণন, এটা হচ্ছে হাইপার কনজুগেশনের মাধ্যমে করে। এটা হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, অর্থোপ্যারা ইন্ডিকেটর এন্ড কি তোমার অ্যাক্টিভেটর, বেনজিন অ্যাক্টিভেটর, অ্যাক্টিভেটর এই শব্দটা লিখে। আর এটা হচ্ছে কি অর্থোপ্যারা ইন্ডিকেটর বাট রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ঠিক আছে, এটার চেয়ে বেশি অ্যাক্টিভ করে কে, এটার চেয়ে যদি বলতে হয় তো এখন এর ক্লাসগুলো এরকমের কোয়েশ্চেন করতে পারবে, কোনো প্রবলেম নাই, যেহেতু এটা প্রবলেম সলভিং ক্লাসও বলা যায়, অফ টপিক বলতে পারবা। এটা হয়তো ভুল করে লেখা আছে, তো আমি এখনই একবার চেক করে নিচ্ছি, এরকম তো হওয়ার কথা না। অলমোস্ট সিমিলার। ঠিক আছে, নাইট্রোটটা আরো কম। ডিরেক্ট ইলেকট্রন উইথড্রয়িং আর মেটা ইন্ডিকেটর। ঠিক আছে, আমি একবার তাও রিচেক দিচ্ছি। ক্লোরোবেনজিন ইজ লেস রিঅ্যাক্টিভ, এটা তো একদম অবভিয়াস, এটা কেন বললা হাজারি স্যারের বই আমি বুঝলাম না, এটা তো একটা মেজর মানে বিষয় বুঝছো, এই পার্টটা নিয়ে আসলে এটা অনেকে ভুল হয়, এই জন্য এই জিনিসটা
মাইনাস রিঅ্যাক্টিভ দ্য বেঞ্জিন। এটা তো ওইভাবে লাইফ হচ্ছে, ওইভাবে লাইফ হবে না কেন? ওইভাবে লাইফ হচ্ছে তো। চ্যাপ্টার 2 সাইকেল 40 কি তো আছে। জান্নাতুল আনিকে জিজ্ঞেস করেছে আপনার ইলেকট্রোকেমিস্ট্রি করলে কি ফুল চ্যাপ্টার কমপ্লিট হবে? হ্যাঁ। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে লিখবা। এবার আমি আসি ইথারের আরেকটা বিক্রিয়া। ইথারের দুইটা বিক্রিয়ার মধ্যে একটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তো তোমাকে বলবো হচ্ছে কি, একটু দেখো, আমি ইথার সংশ্লেষণে আরেকটা বিষয় একটু বলে রাখি, এই পেজে বলি, ঠিক আছে? ইথার সংশ্লেষণে আরেকটা বিষয় একটু বলে রাখি। আচ্ছা সমস্যা নেই, ডাউটের পরই বলি। এটা হচ্ছে রুনা আর অরুণা কিভাবে পাবে। রুনা পাবা হচ্ছে অ্যালকোহল থেকে, এলিফেটিক অ্যালকোহল থেকে। ধরো মিথানল, এর সাথে কি দিয়ে দিলা? ধাতু সোডিয়ামের বিক্রিয়া দিয়ে দিলা, অথবা ইথানল। এটা বানাতে গিয়ে একটা ভুল করে ফেলো, ধাতু সোডিয়ামের বিক্রিয়া দিয়ে দিলা। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যালকোহলের বিক্রিয়া, ডিসপোজাল অফ সোডিয়াম। সোডিয়ামকে কিভাবে ডিসপোজ করবে? অ্যালকোহলে দিয়ে দিলে এখানে পাবা হচ্ছে মিথক্স, অ্যালকোহলে সোডিয়াম লবণ প্লাস H2, ইথক্সাইড, ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড আর ইথক্সাইড, এত। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে তুমি এখানে কি করবা? সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড প্লাস H2O। বুলো একটা পাপ করবা না, এখানে একদম মেজর পাপের মধ্যে এই পাপটা করবা না। এটা হচ্ছে কি তোমার, ধরো ইথানল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একবার অ্যাডমিশনে আসছে। নিচে কোনটির সাথে ইথানল বিক্রিয়া করে না? অ্যালকোহল বিক্রিয়া করে না। এটার সাথে যদি বিক্রিয়া করতো কি পাইতো? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছো, তাহলে এখানে কি পেতো? প্লাস H2O। এই কাজগুলো করা যাবে না। কেন বলতো? এর কারণ হচ্ছে H2 অধিক শক্তিশালী, ফলে এটা কি হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ডোমিনেট। এর মানে এটা হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড, সেজন্য এটা এখানে H+ দিবে না। জলীয় দ্রবণে অ্যালকোহল H+ দেয় না, ঠিক আছে? জলীয় দ্রবণে অ্যালকোহল কি করে না বলতো? H+ দেয় না। এর মানে H+ এর কে যদি পানিতে নাও, ওর কোনো H+ ডোনেশন নাই, ও কোনো ডোনেশন করে না, ব্যাকওয়ার্ড ডোমিনেট করে, ঠিক আছে? এই পাপগুলোও করা যাবে না। তো এটা বুঝতে পারছো? এটা হচ্ছে কি সোডিয়াম ফিনেট বা ফিনক্সাইড। তাহলে এটা হচ্ছে আমরা কি বলছি? অরুণা। এটা হচ্ছে ARONA, অরুণা। আর এটা হচ্ছে অ্যালকাইলের ONA, তাহলে রুনা। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, আমি পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মির্জাসিয়া মোদের 13 তারিখ থেকে টেস্ট শুরু। এখন অর্গানিক শেষ করতে পারবো? পারবা। ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে কয়টা ক্লাস দিয়েছি, 5টা ক্লাস করলে তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলবা। কিন্তু এখানে তো একটু দ্রুত পড়েছি, বুঝতে হয়তো কষ্ট হবে, বাট শেষ হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। আর অ্যারোমেটিকের ক্লাস আছে, একদিনের ক্লাস, 37 থেকে শুরু করে, তো 1-2 দিনে শেষ করে ফেলতে পারবা। ওকে। আর ইথারের আরেকটা বিক্রিয়া, যেহেতু ইথার পড়ছো, এটা লিখে রাখবা। এটা হচ্ছে এই কনফিউশনটা যাতে অ্যারাইজ না করে। এটা ইথানল প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। যদি তুমি দাও 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা একদম মানে ফিক্স কোয়েশ্চেন, এগুলো পড়াচ্ছে ফিক্স কোয়েশ্চেন, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে তুমি পাবা হচ্ছে ইথিন। ও হচ্ছে পানি খেকো, তাই না? ও পানি খাই, পানি, ওয়াটার লাভার, মানে কি বলা যায় ওরে? ডিসিক্যান্ট, নিরোধক, ঠিক আছে? পানি খেয়ে ফেলে। তাহলে ওর থেকে 2 অণু থেকে পানি খেয়ে ওরে, এই 1 অণু থেকে পানি খেয়ে ওরে কি বানাচ্ছে? ইথিন। আর যদি হয় তোমার এটা OH প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে কম, 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে এক্সেস, অ্যালকোহল কিসে আছে? এক্সেসে আছে। তখন তুমি কি পাবা? ইথার। কিন্তু এখানে অনলি প্রতিসম ইথার, এভাবে শুধুমাত্র প্রতিসম, 2 সাইড সেম এরকম ইথার পাওয়া যাচ্ছে। প্রতিসম ইথার প্লাস H2O।
তো এখানে বৈশিষ্ট্যটা কি তুমি যদি দেখো, এখানে ও এক অণু থেকে, এখানে ওইচ, এখানে এইচ নিয়ে এক অণু থেকে একটা পানি খেয়ে ফেলছে। আর এখানে ও কি করছে, এটা কিন্তু এক্সেস, এখানে কি করছে, ও দুই অণু থেকে একটা পানি খাচ্ছে, ফলে দুই অণু হচ্ছে দুই অণু থেকে একটা পানি খাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো তো, ও CH2CH3। ক্যামশিফুড টি শার্ট রেডি হয়ে যাচ্ছে। যাদের যাদের টি শার্ট পাওয়ার আছে অনেকদিন ধরে আসলে দিব দিব করে, বাট অ্যাডমিশনে এত বিজি সময় ছিল, ভার্সিটি মেডিকেল জিনিস সব মিলে টি শার্ট যে করবো এগুলো মানে কাউকে বললে হয়ে গেলে, এখন একটা লিঙ্ক পেছি বললে হয়ে গেছে, অলরেডি হচ্ছে অর্ডার দিয়ে দিছি। ঠিক আছে, যে কোনো মুহূর্তে টি শার্ট পেয়ে যেতে পারো। তো এটা বুঝতে পারছো, এটা হচ্ছে 2 থেকে একটা পাবা কম টেম্পারেচারে। এইটা হচ্ছে একটা কনফিউশন, এটা হচ্ছে একটা কনফিউশন বক্স হিসেবে লিখে রাখো। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে কনফিউশন। এখানে তোমাদের মনে আছে এটা নিরুদনের ক্রমে কি হতো, 3 ডিগ্রিতে সবচেয়ে সহজে পানি বের করতো। 3 ডিগ্রিতে ওর গাঢ়ত্ব কম হলেও হয়ে যেত, অ্যারাউন্ড এখানে 95% লাগলো, এখানে 80% কাজ হয়ে যেত। তো এটার মেকানিজমটা আমি একটু বলে দিই, এটার প্রস্তুতির। তো এখানে টেম্পারেচারটা মনে রাখবা, টেম্পারেচার যদি কম হয় তখন হচ্ছে এত, আর যদি এটার পরিবর্তে অ্যালুমিনিয়াম ইউজ করো, এখানে টেম্পারেচার লাগতো হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যদি অ্যালুমিনিয়াম ইউজ করো লাগবে হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বলে রাখলাম, এটা তোমাদের বইয়ে নেই, এটা তোমাদের বইয়ে নেই, এটা এক্সট্রা ইনফো। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফো। অ্যালুমিনিয়াম দিয়ে যদি 350 দেয় তাহলে ইথিন, যদি কখনো স্যাররা বুয়েট চেক করে হচ্ছে এটা বোর্ড পরীক্ষায় জন্মও দিবে না, বোর্ড পরীক্ষায় সালফিউরিক অ্যাসিডটা দিবে এবং এটা পারবে না। এই গ্রিন দিয়ে যেটা লিখছি এটা হচ্ছে এর টেম্পারেচার, এটা হচ্ছে গ্রিনের টেম্পারেচার, এটা একটু মার্ক করে লিখবা। তো এখানে আমি একটু মেকানিজমটা দেখাই দিই। মেকানিজম পরীক্ষায় লাগবে, এটা পরীক্ষায় এটা লাগবে না, কিন্তু অসাধারণ মেকানিজম, এটা না জেনে যাওয়া হচ্ছে দুঃখ। তো CH3 CH2OH আছে ধরো, সালফিউরিক অ্যাসিডটা দিয়ে দিছি, এর কাজটা কি, এই কি কাজ করবে, উত্তেজিত করা হচ্ছে ওর কাজ। ও কি করবে দেখো তো, ঘটনা শুরু করবে, মানে হচ্ছে কি বলা যায়, মেইন ঘটনা। অ্যালকোহল ভালোভাবে আছে, এর পছন্দ হয়নি, এর হচ্ছে একটু বাজে দেখবে কেমনে। ও যে H+ দিছে, ও কিছুই করে না, ও যে কাজ ওইটাই করছে, H+ দিছে। এ যখন H+ দিছে, অক্সিজেন আছে, অক্সিজেন কেউ গরিব এটা সহ্য করতে পারে না। অক্সিজেনের বৈশিষ্ট্য দেখো, গরিব দেখলে ও কি করলো বলো তো, এখানে ইলেকট্রন দিল, এর ইলেকট্রন নাই, তাহলে ইলেকট্রন দিল। তো এখানে কি হবে, CH3 CH2OH H। অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে খুব মজার। অক্সিজেন যদি ভুলে কাউকে ইলেকট্রন দিয়ে দেয়, অক্সিজেনের কাজ হচ্ছে আজীবন অন্য থেকে চাঁদাবাজি করে বেড়ানো। ঠিক আছে, বাংলাদেশের অনেকের ক্ষেত্রে মিলে যাবে। ও গরিবকে এখানে ধরে টাকা দিছে, আবার অন্য থেকে ও চাঁদাবাজি করে, তাইলে কি যেই দিছে অন্য থেকে ও টান দিয়ে হচ্ছে আরো ওই টাকাটা নিয়ে নিবে। তাহলে এই যে দেখো তো, অক্সিজেন কি করছে, H+ কি ইলেকট্রন দিছে, তাহলে এটা কি করবে, ও টান দিয়ে এর কাছ থেকে নিয়ে নিল। এর কারণ কি, ও তড়িৎ-ঋণাত্মক এলিমেন্ট, তড়িৎ-ঋণাত্মক এলিমেন্টের হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট 3.5। ও যদি ভুলেও কাউরে কি দিয়ে দেয়, ইলেকট্রন দিয়ে দেয়, এর মানে ও পাগল হয়ে যাবে, ও টাকা হারাইলে সহ্য করতে পারে না, ও সবসময় টানতে, টাকা নিতে অভ্যস্ত। এই টাকা দিছে এর মানে এখান থেকে কি করবে, ইলেকট্রন নিয়ে নিবে, ইলেকট্রন নিয়ে পানি হিসেবে বের হয়ে যায়। ঠিক আছে, কখনো যদি ও কাউকে ইলেকট্রন দেয়, ও মনে রাখবা পানি হিসেবে বের হয়ে যায়। আর ও পানি হিসেবে যদি দেয়, ওর গায়ের ভিতর ওয়েস্ট রেখে আসে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাদের হাইড্রোলাইসিস আমি হচ্ছে ওই চ্যাপ্টারে এত সুন্দরভাবে পড়াইছি, হাইড্রোলাইসিস টপিকটা সাইকেল 2-তে। ঠিক আছে, হাইড্রোলাইসিস টপিকটা আমি মনে হয় 1 ঘন্টার উপর কথা বলছি, কারণ খুবই ইম্পর্টেন্ট। ও যদি কারো গায়ের ভিতর পানি গিয়ে, যেমন ধরো এইটা SiCl4, পানি গিয়ে ধরো ইলেকট্রন দিল। ঠিক আছে, পানি গিয়ে ইলেকট্রন দিল, 4টা পানি গিয়ে ওকে ইলেকট্রন দিবে, তাহলে ওর গায়ের ভিতর কি রেখে আসবে, 4টা OH। ঠিক আছে, 4টা গিয়ে কি করবে, ধরো এইভাবে আছে। আচ্ছা, বুঝার সুবিধার জন্য এইভাবে লিখো। ঠিক আছে, যদি এর ভিতর গিয়ে ও কি করে, তোমার ওই
পানি হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তোমার যদি ইলেকট্রন দেয় তখন ওর গায়ের ভিতর কি রেখে আসবে, কি রেখে আসবে, ওর গায়ের ভিতর রেখে আসবে OH, OH রেখে আসবে। মানে ও যদি কাউকে ইলেকট্রন দেয় ওর গায়ের ভিতর রেখে আসে OH, আর ওর থেকে H বাকিটার সাথে মিলে HCl হিসেবে বের হয়ে যায়। তো এখানে দেখো, এখানে হচ্ছে উল্টা, ও যদি কাউকে ইলেকট্রন, OH যদি কাউকে ইলেকট্রন দেয় তখন ও পানি হিসেবে বের হয়ে যায়, আর পানি যদি কাউকে ইলেকট্রন দেয় তখন ও ওর গায়ের ভিতর OH রেখে আসে। মানে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছো, একটা যে ভালো সিনক্রোনাইজেশন আছে, কেমিস্ট্রির লজিকগুলো আসলে বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ, এটা কিসে, কেমিক্যাল বন্ডিং এ, হাইড্রোলাইসিস, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো এটা বের হয়ে এখানে কি হয়ে গেল, CH3 CH2 প্লাস। তো অ্যালকোহল এক্সেস কেন দিছে এবার আশা করি বুঝতে পারবা, অ্যালকোহল কেন আমি এক্সেস ইউজ করলাম। মানে আমি টার্মস এন্ড কন্ডিশনে বলে দিছি, ঠিক আছে, সবকিছু যেমন টার্মস এন্ড কন্ডিশন থাকে, ঠিক আছে, সবকিছু যেমন টার্মস এন্ড কন্ডিশন থাকে, তো এখানে আমি টার্মস এন্ড কন্ডিশনে বলছি হচ্ছে এটা কি থাকে, এক্সেস। হোয়াই এক্সেস? এর কারণ হচ্ছে যখন ইলেকট্রোফাইলটা সৃষ্টি হয়েছে, এই কি বলে, ইলেকট্রোফাইলটা সৃষ্টি হয়েছে পজিটিভ, আমার ওরে ইলেকট্রন দেয়া লাগবে, পজিটিভলি চার্জ গরিব যখন সৃষ্টি হয়েছে, এই যে দেখো ওরে আবার গরিব দেখে ইলেকট্রন দিতে যাবে কে, অ্যালকোহল। অ্যালকোহল দুনিয়ার মানে অক্সিজেন যে আছে ও দিতে যাবে আর কি, এর ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দিতে গেল, তাহলে কি হয়ে যাবে, ও এত, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, অক্সিজেন যেই দিছে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে, অক্সিজেন যখন ইলেকট্রন দিছে ও কি হয়ে যাবে, প্লাস। তো এখন ওর কাছ থেকে টানার মতো আছে হচ্ছে H প্লাসের ইলেকট্রনগুলো, তাহলে এখানে কি হয়ে যাবে, -H প্লাস, -H প্লাস, ঠিক আছে, -H প্লাস গিয়ে এখানে কি হয়, CH3। তো আশা করি যে এক্সেস কথাটা লেখা থাকে, এক্সেস ইথার করার জন্য এই অ্যালকোহলটা এক্সেস লাগে, এক্সেসের মূল কারণটা বুঝতে পারছো। এর এক্সেস কেন, এর কারণে এই এক্সেস যে অ্যালকোহলটা আছে ওইটাই তো আমার কি হিসেবে কাজ করবে, এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে, ওইটাই ইলেকট্রোফাইল হিসেবে এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আশা করি বুঝতে পারছো, সব লিখে নাও। রূপান্ত বলেছে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়া সত্ত্বেও ইলেকট্রন দেয় কেন, এর কারণে ও যে লোন পেয়ার ইলেকট্রন আছে, ইলেকট্রন দেয় কারা, ইদার নেগেটিভলি চার্জ হতে হবে অথবা লোন পেয়ার হতে হবে, অ্যালকোহলে যে দুইটা লোন পেয়ার আছে ওই জন্য দেয়, ঠিক আছে। রাফা জিজ্ঞেস করেছে ইথানল নিরুদন ইথাইল হাইড্রোজেন সালফেট, ওটা হচ্ছে টেম্পারেচার রেখে দিবা, টেম্পারেচার আরো কম হলে জাস্ট হাইড্রোজেন সালফেটে থেমে যাবে, ওইটা ওইটুকুই মনে রেখে দিবা, মানে পরের ধাপ আর হবে না আর কি। ওকে, লিখা হয়ে গেছে মনে হয়। ইথারের আর কোনো বিক্রিয়া ওরকম লাগবে না, ঠিক আছে, ইথারের কোনো বিক্রিয়া লাগবে না এই মেকানিজম। তাও একটা বিক্রিয়া আমি একটু পরে, 3 নম্বর বিক্রিয়া ইথারের, এটা হচ্ছে ইথারের সাথে PCl5 এর ধরো বিক্রিয়া দিল, তখন কি হবে, এই বিক্রিয়াটা তোমার কাজ দিবে, বুদ্ধিমানের এটা হচ্ছে কি হয়, অক্সিজেনের দুই পাশ PCl5 ভেঙে ফেলে, ভেঙে এর সাথে একটা ক্লোরিন দেয়, এর সাথে একটা ক্লোরিন দেয়, তাহলে কি পাবা, মিথাইল ক্লোরাইড প্লাস, গাদা হলে আবার লিখবে মিথাইল ক্লোরাইড, লিখলাম, এরপর কি থাকে, একটা অক্সিজেন থাকে, তাহলে কি হবে, ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড। আর একটু চালাক হলে দুইবার, আশা করি লিখবে না, এটা একবার লিখলেই তো কাজ হয়ে যাচ্ছে, গাদার মতো দুইবার লিখবে কেন, স্যারও তো কনফিউজড হয়ে যাবে, কি ও দুইবার কি লিখে কি লিখতে চাইছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো,
দুই সাইড ভাঙবে। একটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড, এটা হবে দুই অণু, এটা একটা ভাঙবে, এটা একটা অক্সিজেন দুই পাশে ভেঙে যাবে, সাথে একটা ক্লোরিন দিল, এর সাথে একটা ক্লোরিন দিল, তাহলে এটা পাবো আমরা 2 মলিকুলস। আমাদের তো ব্যালেন্স করা লাগে না, ওই জন্য আমি লিখি নেই দুইটা। তাহলে দুইটা এখানে কি থাকে, PCl3 থাকে, এখানে অক্সিজেন POCl3। ঠিক আছে, বুঝে গেছে মনে হয়। সিএম বলেছে একাডেমিক সাইকেল থেকে করলে সময়ের মধ্যে সব সাবজেক্ট শেষ করতে পারবো। তোমার সাইকেল মানে কি অবস্থা, তোমার কেমিস্ট্রি ধরো সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে 4টা, ঠিক আছে, পরিবেশ, অর্গানিক। আচ্ছা, একটা আমরা হচ্ছে এরকম গাইডলাইন সেশন করব, তাহলে আমার ক্লাসে এইসব কথা আর বলা লাগবে না। ঠিক আছে, একটা গাইডলাইন সেশন করব। তো এটার কাজ কি, এই বিক্রিয়াটা কেন পড়ালাম, ধরো তোমাকে দিল, কারণ তোমার কোন অবস্থা এটার উপর, তোমার যদি ধরো দুইটা চ্যাপ্টার শেষ সেকেন্ড পেপারের অলরেডি, তাহলে আর দুইটা চ্যাপ্টার তুমি সাইকেল থেকে করা বেটার। তোমার যদি পুরো সেকেন্ড পেপারই বাকি, তাহলে তুমি যাবে এফআরবিতে। মানে ব্যাপারটা বুঝছো, এফআরবি থেকে করাটা তোমার জন্য ইজি হবে, যদি একটু কঠিন হয়ে যাবে একদম ফার্স্টবার যদি না পড়ে, এমনি মানে ফার্স্টবার কোথাও দেখছো, এরপর পড়লে ঠিক আছে এফআরবি বেসিক থেকে পড়াবে, কিন্তু এরপরও আমার মনে হয় ফাইনাল রিভিশনটা ওইরকম মডিউল হওয়া উচিত না। ওইটা হচ্ছে কি একটু পরে আসা উচিত। এটা কখনো মানে স্টুডেন্টের কাছ থেকে স্টুডেন্ট ডিমান্ড করতে পারে না যে না একদম শুরু থেকে এটা পড়াবে, এটা কখনো ফাইনাল রিভিশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঠিক আছে, এরপরও দেখবে হচ্ছে এসিএস আমাদের একদম দূরে দূরে পড়াই, কম সময়ে হলো ধরে ধরে যেটুক পড়াবে দূরে দূরে পড়াই। তো তোমার ধরো ফার্স্ট পেপারের অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ, আর একটা চ্যাপ্টার তুমি সাইকেলে যাবা, কেন ইয়েতে পড়বা শুধু শুধু এফআরবি মানে না পড়ে, তোমার তো অলরেডি দুইটা শেষ, যেগুলো শেষ হয়েছে ওগুলো এফআরবিতে রিভিউ করতে পারো, অথবা নিজে সিকিউ প্র্যাকটিস করতে পারো, যেটা খুশি। একটু দেখো, আমি এখন আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। হ্যাঁ বলো, সাউন্ড টাউন সব ওকে থাকলে হ্যাঁ বলো। আমি বলতে চাচ্ছিলাম কি, আমার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে ওগুলা সবগুলা শেষ আর কি, এখন এমএসটি কিছু বাকি রয়েছে আর কি, যোগ আর শেষের চ্যাপ্টারটা তৈরি সমস্যা। আমি কি এখন অনেক পিছায় আছি নাকি ভাইয়া? না, তুমি খুব ভালো পজিশনে আছো, ঠিক আছে, তুমি খুব ভালো পজিশনে আছো, মানে একদম রাইট ট্র্যাকে আছো। তুমি আর 1 মাসের ভিতরে এই দুইটাকে ফিনিশ করে দাও, তাহলে শেষ। আর বাকিগুলো একটু রিভিউ করতে থাকবে। ওকে, আমি আর এখন কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। একটু দেখো, এই কোয়েশ্চেনটা যখন আসবে ইথানল এবং ইথক্সি, এটা ভালো ভালো টপার যারা আছে ওরা আটকাবে। ইথেনের পারস্পরিক রূপান্তর এখন আটকাবে না, তুমি টেস্ট করে দেখিও, এটা ভালো ভালো স্টুডেন্টরা পারবে না পারস্পরিক রূপান্তর। তাহলে ইথানল থেকে ইথক্সি ইথেন কিভাবে পাবে, আগে এটা বলি। ইথানল দুইটা চ্যাপ্টার মানে তড়িৎ রসায়ন, এটা একদিনের পড়া আর 2 দিন আর কি, ভালো শান্তি মতো পড়লে 2 দিনের পড়া। যদি চিন্তা করো যে আমি একদিনে শেষ করবো, তাও সম্ভব। কি করে ফেলে, পানি খেয়ে ফেলে, ঠিক আছে, পানি খেয়ে ফেলে এরকম ইথক্সিথেন। অথবা এটার আমি প্যাচাই উইলিয়ামসন সিনথেসিস দিয়ে করতে পারি, এটা থেকে ওকে রুনা বানাবো, অল্টারনেট রুনা বানালাম, এর সাথে অ্যালকোহলীয় মাধ্যমে বিআরএনএ কাটা, তাহলে কি পাবা,
NaBH বুঝতে পারছো মনে হয়? এটা সবাই পারবা, এটা নিয়ে কেউ ভুল করবে না, সবাই ভুল করবে হচ্ছে এটা ইথক্সি ইথেন থেকে কিভাবে ইথানলে আসবা। ঠিক আছে, এর কারণে এটা কোনো বিক্রিয়া আমরা পারি না। তো এটার এই একটা বিক্রিয়া হচ্ছে তোমার লাইফ সেভিং। কিছু ওষুধ থাকে না, মানে বলা হয় এগুলো একদম শেষ মুহূর্তে, মানে কারো অবস্থা খারাপ, এগুলো হচ্ছে লাইফ সেভিং কিছু ওষুধ। মানে বিষয় বুঝছো? এটা আগের সময় আরো বেশি ইউজ হতো, মানে মানুষ গ্রামে কিছু ওষুধ রেখে দিত, অবস্থা খারাপ হলে এগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কি বলা যায় ক্লাসিক্যাল টাইপের, মানে এগুলোর একটু দিয়ে রাখতো, কি কাজ করতে জানি না, হয়তো কোনো একটা এক্সট্রা সাপোর্ট দিত ওই সময়ে। তো এটা হচ্ছে কি, যেমন দেখো ইথারের এই বিক্রিয়াটা যখন দিবে, ইথার থেকে তুমি ঘুরবা কেমনে, PCl5 এর বিক্রিয়া দিয়ে দিবে, তাহলে কি পেয়ে যাবে ইথাইল ক্লোরাইড। এটা কিন্তু পরীক্ষা আসে না, এটা বুয়েটের চোখ কখন এইদিকে যাবে বা কোনো একটা বোর্ডের চোখ এটার দিকে যাওয়া দরকার, ইথার দিয়ে শুরু করবে, তাহলে ইথার দিয়ে শুরু করলে PCl5 হলো। তো এখন কি করে দিবে, অ্যাকোয়াস KOH। বি এর কেন লিখছি, এটা হচ্ছে কি KCl ইথানল। আশা করি বুঝতে পারছো, ইথক্সি ইথেন টু ইথানল। ঠিক আছে, ওকে। ফিজিক্সে আবার চ্যাপ্টার বেশি, ফিজিক্সের 2-3টে চ্যাপ্টার করা আছে মানে কম আছে, ফিজিক্সের 2-3টে চ্যাপ্টার করা আছে মানে কম আছে। ওকে, আমরা এবার একটু একটা টপিকে যাই, এটা হচ্ছে এমিন। এগুলো মানে পড়ানো হয়েছে ভিতর, তবে এটা আমি একটু এখন আলাদাভাবে বলে দিই জিনিসটা কি হবে। এমিন, এমিনকে বলা হয় অ্যামোনিয়া থেকে যেমন কি জন্ম হওয়া বলতে পারো, বলা হয় বললে ভুল হবে, এটা হচ্ছে এমিন লেখা হয় না, এটা হচ্ছে এমিনস, এস হবে অ্যামোনিয়া। তো এখান থেকে ধরো আমি এখানে RNH2 দিয়ে দিলাম, মানে একটা হাইড্রোজেনকে আমি আর দিয়ে প্রতিস্থাপন করলাম। এবার ধরো কি হবে, আরো একটা হাইড্রোজেনকে ধরো আমি আর দিয়ে প্রতিস্থাপন করলাম। এবার আমি করলাম কি, তুমি যদি একটু দেখো এখানে এন এর সাথে কানেক্টেড আছে একটা, এমিনের ক্ষেত্রে ইয়াটা করে হচ্ছে এইভাবে, এন এর সাথে কানেক্টেড আছে একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা হবে কি 1 ডিগ্রি এমিন। এলিফেটিকে পড়া কিন্তু বেশি, তো এন এর সাথে কানেক্টেড আছে হচ্ছে 2টা, তাহলে এটা কি হবে বলো তো 2 ডিগ্রি এমিন। এন এর সাথে এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 3টা অ্যালকাইল মূলক কানেক্টেড আছে, তাহলে এটা হবে কি বলো তো তোমার এন এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে একটা 1 ডিগ্রি এমিন। এন এর সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে 2টা, তাহলে এটা হবে কি 2 ডিগ্রি, এটা হবে কি বলতো 3 ডিগ্রি এমিন। তো এইটা স্যারদের আবার খুব পছন্দ, এটা থেকে একটা বেসিক কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে ক্ষার, এখানে দেখো তুমি লোন পেয়ার ইলেকট্রন আছে নাইট্রোজেনের উপর, তাহলে এটা হচ্ছে ক্ষার, এখানেও লোন পেয়ার ইলেকট্রন আছে, তোমাকে জিজ্ঞেস করবে এটার চেয়ে এটা কি বেশি না কম। এখানে অ্যালকাইল মূলক যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রন রিপালসিভ, এটা আরো ইলেকট্রন দেয়, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি আরো বেশি। এখানে গোল্লাটা আমি আরো বড় দিলাম, এর কারণ 2টা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এটা কি করবে 2টাই ইলেকট্রন দিবে। ঠিক আছে, 2টা ইলেকট্রন দিবে। এখানে আরো বড় গোল্লা দিলাম, এর কারণে এখানে কি করবে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, এরা কি করবে ইলেকট্রন দিবে। বিষয় বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কে সবচেয়ে শক্তিশালী ক্ষার, ঠিক আছে, কে সবচেয়ে শক্তিশালী ক্ষার, তাহলে সবচেয়ে শক্তিশালী ক্ষার হওয়ার কথা হচ্ছে 3 ডিগ্রিতে, যার ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি ও হবে কি বলতো 3 ডিগ্রি, সবচেয়ে হচ্ছে শক্তিশালী। কিন্তু এটা একটু উল্টা হয়ে যায়, এটা হওয়ার কথা হচ্ছে 321, মানে এটা হওয়ার কথা হচ্ছে 321, এটা মনে রাখবে, এটা হবে হচ্ছে 213। ঠিক আছে, 213। এর কারণ কি, এই কারণটা খুব সুন্দর, বইগুলো খুব সুন্দরভাবে বলে এটার কারণটা কি। এখানে ইলেকট্রন হচ্ছে আর মোর, মানে ইলেকট্রনস আর মোর, ইলেকট্রন ডেন্সিটিস তোমার এই জায়গাটাই কি বলতো সবচেয়ে বেশি, এখানে কোনো তোমার এই ডাউট নেই, এখানে কোনো ডাউট নেই। চন্দন সরকার দাদা আমার নামটা একটু নিয়ে ওকে নিলাম। রুবাইদ বলেছে আমাদের এদিকে 9 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, একটু দেখো তো এখানের মধ্যে তোমার কি আছে লোন পেয়ার, তো এখানে ইলেকট্রন হচ্ছে কি
বেশি, এখানে কোনো ডাউট নেই কারো। বাট ইলেকট্রন যে নিবে, ইলেকট্রনস আর দেয়ার বাট দেয়ার ইজ নো পাথ, মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে ইলেকট্রন আছে বাট ইলেকট্রন যে নিবে এটার কোনো কি নেই, পথ নেই। মানে ইলেকট্রনস আছে বাট কি নেই বলতো? এখানে স্থানিক বাধার জন্য অ্যাস্টেরিক ক্রাউডিং, এখানে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি, কিন্তু অ্যাস্টেরিক ক্রাউডিং এর জন্য, ক্রাউডিং বা অ্যাস্টেরিক হিন্ড্রেন্সের জন্য বাংলা বা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য তোমার এর ক্ষারকত্ব কম, ইলেকট্রন দিতে পারে না। প্রবণতা 2 ডিগ্রি 1 ডিগ্রি এমন অপেক্ষা কম, কিন্তু অ্যামোনিয়া অপেক্ষা বেশি, এই জায়গায় ভুল করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে রং, এটা হচ্ছে গ্রেটার অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে কার কেবি এর মান বেশি? কেবি এর মান বেশি সবচেয়ে হচ্ছে এর, পিকেবি এর মান হচ্ছে এর সবচেয়ে কম, এর কেবি এর মান হচ্ছে এর ক্ষারকত্ব বেশি হওয়া মানে কেবি এর মান বেশি। তাহলে এর কেবি এর মান 2 ডিগ্রির কেবি এর মান সবচেয়ে বেশি, অ্যামোনিয়ার কেবি এর মান কম। আগে এইটুকু একটু লিখো। আমি বলেছি আমি কিছুদিন আগে কোর্সটা কিনেছি, 10টা ক্লাস শেষ করেছি, এখন কি সবগুলো করতে থাকো, টাইম আছে তো। এই মাস তুমি একটা টার্গেট নিয়ে শেষ করো, এই মাসে তুমি একটা টার্গেট নিয়ে শেষ করো, ডেইলি একটা করে ক্লাস করো। অনেকে আছে হচ্ছে তোমার 4-5 দিনেও শেষ করে ফেলছে, 8-10 দিনেও শেষ করছে টানা পড়লে। এক সপ্তাহ যদি কেউ অর্গানিকের ভয় চিন্তা করে যে কাটাবো, তাহলে ও পুরাটা অর্গানিক পড়লো, ও চিন্তা করলো আমার লাইফে আর কিছু নেই, ফিজিক্স ম্যাথ এগুলো কিছু নেই, আমি অর্গানিকটা নিয়ে সবাই সাফার করে আমি অর্গানিকটা শেষ করবো, আমি 5 দিন টানা আমি সব ভুলে যাব, ক্ষতি হলে হোক। তো একদিকে ক্ষতি না করে আমাদের শক্তি সংরক্ষণশীলতা তো তাই বলো, আমাদের টাইম হচ্ছে লিমিটেড, তাই না? তো আমাদের হচ্ছে তুমি যদি চ্যালেঞ্জ নাও যে হ্যাঁ আমি অর্গানিকের একটা চ্যালেঞ্জ নিব, কারণ অন্য কোনো কিছু নিয়ে দেখো স্টুডেন্টরা বেশি কথা বলছে না, অর্গানিকটা নিয়ে, কারণ এটা একটু বড়। ঠিক আছে, ওইদিকে ম্যাথেরও 2টা চ্যাপ্টার আছে, বাকিগুলো চাইলে কিন্তু দ্রুত শেষ করা যায়। তো তুমি চিন্তা করলে না আমি 1 সপ্তাহের ভিতর অর্গানিক শেষ করবো, আমার আর লাইফে আর কোনো কাজ নেই, সব বাদ। তো তখন তুমি শেষ করে ফেলতে পারবে 1 সপ্তাহে। আর যদি তুমি এভাবে করতে না চাও তাহলে তুমি 1 মাস টাইম নাও, 1.5 মাস টাইম নাও, 1.5 মাস টাইম নিয়ে তুমি ডেইলি একটা করে ক্লাস করতে থাকো 1 মাস, 1 মাস করলেই তো শেষ তোমার। ওকে, আশা করি এটুকু লেখা হয়েছে, আমি একটু পড়ার মধ্যে আসি। তো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে, এই যে দেখো, তাহলে হচ্ছে 2 ডিগ্রি এমিন, এ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এরপর কি হবে? CH3NH2। এরপর এখানে কি হয়ে যাবে বলো তো? CH3 and CH3 and CH3। এরপর এখানে হবে কি বলতো? অ্যামোনিয়া। ঠিক আছে, এরপর এখানে হবে কি? অ্যামোনিয়া, মানে 213। এটা হচ্ছে কি 2 ডিগ্রি। ঠিক আছে, এটার পাশে আছে 2টা, তাহলে এটা হবে কি 2 ডিগ্রি এমিন, এটা হবে কি 1 ডিগ্রি। এখান থেকে কোয়েশ্চেনটা হচ্ছে একদম ফিক্সড, এটা হবে কি বলতো? 3 ডিগ্রি। ঠিক আছে, এখানে হবে কি বলতো? 3 ডিগ্রি, এখানের সাথে কানেক্টেড হচ্ছে একটা, সেজন্য 1 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু আবার এনিলিনের চেয়ে শক্তিশালী ক্ষার, এটার সাথে রিলেট করে দিবে, এনিলিনকে নিয়ে আসতে পারে। কেন? এর কারণ হচ্ছে এনিলিনের বেঞ্জিন বলে অ্যাক্টিভেটিং গ্রুপ, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন বলে রেজোনেন্সে অংশগ্রহণ করে। ঠিক আছে, এখানে তোমার রেজোনেন্স যখন পড়বা তখন দেখবা হচ্ছে 5টা কাঠামো 3টাতে এখানে কি আছে? প্লাস আছে। 5টা কাঠামোর মধ্যে তোমার 3টাতে এখানে প্লাস আছে, তাহলে এটা কি হবে বলতো? বেঞ্জিন বলাই অ্যাক্টিভেটিং গ্রুপ, সাথে এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাবে? কমে যাবে। আশা করি বিষয় বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটার ক্ষারকত্ব আরো কম, অ্যামোনিয়ার সাথে এটার কম্পারিজন দিয়ে দিবে। তো অ্যামোনিয়ার সাথে এটার কম্পারিজনে অ্যামোনিয়াতে ইলেকট্রন ডেন্সিটি যেটা আছে এটা আছে, এটা কেউ দিচ্ছেও না এর ভিতর, কেউ নিচ্ছেও না, বাট এখানে ইলেকট্রনগুলা রেজোনেন্সে অংশ নেয়। তুমি ওর রেজোনেটিং কাঠামো সহ লিখে দিবা
কারণ গ নাম্বারের কোয়েশ্চেন আসলে, তাহলে ওই রেজোনেটিং কাঠামোগুলো থেকে তোমার দেখবে স্যার দেখবে কি, তোমাদের এটা কাঠামো লিখে দেখাইছিলাম, ঠিক আছে, কাঠামো লিখে দেখাইছিলাম। তো দেখবা হচ্ছে সেকেন্ড স্টেপ থেকে এই জায়গায় কি আছে, প্লাস আছে, এই জায়গায় প্লাস হয়ে যায়, মানে ওর ইলেকট্রন ডেন্সিটি 5টা কাঠামো 3টা কাঠামোতেই কি হয়ে যায়, কমে যায়। তো এটা হবে কি আরো দুর্বল ক্ষার। এবার আমি অ্যাডমিশনের জন্য আরেকটা কাজ করি, ধরো এখানে দিয়ে রাখলাম হচ্ছে কি নাইট্রো গ্রুপ, অ্যাডমিশনে এইভাবে দিতে পারে, ঠিক আছে, নাইট্রো গ্রুপ। তাহলে একে হচ্ছে এ দিচ্ছে, একে হচ্ছে এ দিচ্ছে, সাথে এ হচ্ছে উইথড্র করছে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হবে বলো তো, আরো কমবে, মানে ওর ইলেকট্রনগুলো কি হবে, আগে শুধু এটুকু রেজোনেন্স, এখন হচ্ছে এইদিকেও চলে যাচ্ছে, এর মানে ওর ইলেকট্রন ডেন্সিটি আরো কমে গেল, তাহলে ও হবে কি আরো দুর্বল ক্ষার, ঠিক আছে। তো এইগুলার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল। আমি একটু নোট লিখি, মধ্যে সবচেয়ে দুর্বল ক্ষার, এর মানে কেবি সবচেয়ে কম, এর মানে পিকেবির মান বেশি। এখানে যদি আমি একটা নোট লিখতে চাই, নোটটা কেমন হবে, এটা হচ্ছে শক্তিশালী, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, কারণ এমসিকিউতে দিয়ে দেবে নিচের কোনটি পিকেবির মান শক্তিশালী, শক্তিশালী মানে কেবি মান বেশি, কেবি মান বেশি মানে কে ইন্টু কেবি সমান 10⁻⁻14। তুমি এখান থেকে আবার লিখতে পারো কেবি মান বেশি মানে কে এর মান কম, কারণ আরেক জায়গায় এমসিকিউতে দেখলাম কে দিয়ে দিছে, কে দিয়ে দেওয়া অনেক কিছু এটা রিলেট করতে পারেনি। কেবি বেশি মানে পিকেবি কম, কে কম মানে পিকে বেশি, পিকেবি কম মানে পিকে প্লাস পিকেবি হচ্ছে 14, ঠিক আছে। কে ইন্টু কেবি সমান 10⁻⁻ কত হয়ে যায় 14, তো এটা হচ্ছে এত। তো এখানে কেবি সবচেয়ে কম, পিকেবি মান বেশি, পিকেবি মান বেশি মানে পিকে এর মান কম, ঠিক আছে। ওই যে রাসায়নিক পরিবর্তনের কনসেপ্ট রূপায়ত, তো এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ওই এমসিকিউ আর হচ্ছে তোমার কিসে 213 সাথে অ্যামোনিয়ার তুলনা, অ্যামোনিয়া এনিলিনের তুলনা, এগুলো হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বার কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ এবং খ নাম্বার কোয়েশ্চেন। একটু ক্লিকার হয়ে গেলে একটু ওয়াই বলে, আমি পরেরটাই যাই। কেমন আছেন যারা জিজ্ঞেস করছো, সাজ্জাদ ভালো, জান্নাতুল তারান্নুম ওয়াই বলছে ওকে গুড, আমি পরেরটাই যাই। তো এখানে তোমার একটা জিনিস জানা লাগবে, মানে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের পার্থক্য। ও তো প্রস্তুতিটাও পড়ে ফেলতে পারি চাইলে। তোর আজকে যে প্রস্তুতিগুলো পড়ছি তুমি একটু দেখো, জিনিসটা বেশ মজার, এখানে একটা মিল আছে। ইথার প্রস্তুতিতে আমরা কাকে কাজে লাগাইছি, র্যাক্সকে, ঠিক আছে। এখানে আমি র্যাক্সকে কাজে লাগাই, র্যাক্সকে কাজে লাগাতে পারি, ঠিক আছে। র্যাক্সকে কাজে লাগিয়ে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে প্রস্তুত করে ফেলতে পারি। কিভাবে মানে বুঝছো, আজকে ইথার বানাইছি ও র্যাক্সের সাথে রুনা, আর এখানে র্যাক্সের সাথে কার বিক্রিয়া দিয়ে, অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে একটু দেখি, ঠিক আছে। অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে একটু দেখি এখানে কি ঘটনা ঘটবে। এটাও কিন্তু সাবস্টিটিউশন একটা রিঅ্যাকশন। তাহলে এখানে হাইড্রোজেন এক্স এর সাথে যাবে, ঠিক আছে। হাইড্রোজেন এই এক্স এর সাথে গিয়ে কি হবে, এইচএক্স, আর এখানে NH2 এসে এখানে কি করবে বলো তো, RNH2। তো আমি বলছিলাম র্যাক্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া নুনিয়ার এগুলাতে কি পাওয়া যাবে, এত প্লাস হচ্ছে কি এইচএক্স।
তো এখানে একটু দেখো, এবার 2 ডিগ্রিটা কেমনে বানাবো আমি একটু এক্সাম্পল লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে কি CH3 এর সাথে অ্যামোনিয়া দিয়ে দিলাম, তাহলে ও কি হবে CH3 HI, এটা ফাইন। এবার আসি আমি হচ্ছে 2 নম্বর বিক্রিয়ায়, এটা লাগবে খুব কম, এটা এই বিক্রিয়াটা তো আমাদের কনভার্সনে লাগে। ধরো বিয়ার, এর সাথে আমি করলাম কি 2 ডিগ্রি কেমনে বানাবো, এমিনেরই বিক্রিয়া দিলাম। 2 ডিগ্রি বানানোর জন্য কিন্তু 1 ডিগ্রি এমিনের হেল্প লাগে। তো কি হবে, এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ, এখানে একটা বিয়ারের সাথে যাবে, হবে কি এইচ বিয়ার। প্লাস এখানে কি হয়ে যাবে CH3 NH CH3, মানে বুঝছো এটার হেল্প লাগে। আবার 3 ডিগ্রি যখন বানাতে যাও তখন তুমি কি করতে পারো বলো তো, 2 ডিগ্রির হেল্প লাগে, অথবা 2 ডিগ্রির সাথে বানাবা। তাহলে তুমি যদি 1 ডিগ্রি থেকে করতে যাও 1 ডিগ্রি রেক্সের সাথে বিক্রিয়া, তখন 2 ডিগ্রির হেল্প লাগবে। এখানে একটা কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা খুব ইম্পর্টেন্ট, এটার সাথে মিলে HBr, তাহলে এটা কি হবে CH3 আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, তিন ডিগ্রি এমিন। এটা ওইরকম লাগবে না, এটা 1 স্টার দিতে পারো, 1 স্টার। কিন্তু যেটা 5 স্টার এটা এর পরে পড়াবো, এটাকে আমি 1 স্টার দিয়ে রাখতেছি, এটা এরকম ইম্পর্টেন্ট। এটাতে আবার দিন রাত কাটায় ফেললা তাইলে হবে না। এখানে হয়ে গেলে একটু ওয়াই বলো। এরপর যেটা পড়াবো এটা হচ্ছে 5 স্টার। এটা একটু পরে শেষ করে দিব, তো চিন্তার কিছু নেই, এখন আর বড় ক্লাস নিই না। হিন্সবার্গ টেস্ট, এর পাশে 5 স্টার দিয়ে রাখো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি এদের পার্থক্য করার জন্য এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে হিন্সবার্গ টেস্ট। এটা দিয়ে কি করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্য করা হয়, ঠিক আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্য করা হয়। লিখে কেন যে এরকম বাঁকা হয়। তো হিন্সবার্গ রিয়েজেন্ট কোনটা, রিয়েজেন্ট হলো বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে। বেনজিন সালফোনিল ক্লোরাইড, এটার নাম কি, বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে। বেনজিন সালফোনিল ক্লোরাইড। এখানে একটা বিষয় তুমি যদি দেখো, এটা দেখো, এখানে যদি একটা বিষয় তুমি দেখো, তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইড, তো এটা কিভাবে প্রস্তুত করবা, তাহলে তোমাকে পরের কোয়েশ্চেন হচ্ছে এটা প্রস্তুত কিভাবে করবা। প্রস্তুতি তুমি অলরেডি জানো, একটা খুব মজার বিক্রিয়া।
এটা লাগবে না, এটা জাস্ট আমি এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা পড়াচ্ছি। তোমার জানা লাগবে হিন্সবার্গ রিয়েজেন্ট কোনটা, এটার নাম কি, ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়, এটা আমি এমনি পড়াচ্ছি, কারণ এই বিক্রিয়াটা হচ্ছে তুমি অলরেডি জানো। এটা হচ্ছে তোমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পড়ছো, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পড়ছো, বেঞ্জিন থেকে তুমি যদি সালফোনেশন করে দাও, তুমি যদি কি দিয়ে করো, দুমায়ামান সালফিউরিক অ্যাসিড দিয়ে করো, তাহলে কক্ষ তাপমাত্রায় রিয়েকশন ঘটে যাবে। সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের সাথে আমি PCl5 এর বিক্রিয়া দিব। বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের সাথে PCl5 এর যখন বিক্রিয়া দিবা, তখন কি হবে, HCl প্লাস POCl3 প্লাস হিন্সবার্গ রিয়েজেন্ট, হিন্সবার্গ রিয়েজেন্ট। কিভাবে একটু দেখো, এটা হচ্ছে কি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, সালফোনেশন বিক্রিয়া কিভাবে আমি একটু এখানে এক্সপ্লেন করছি। এটার গঠন কেমন, ঠিক আছে, এটার গঠন কেমন এরকম। তাহলে যখন PCl5 এর সাথে বিক্রিয়া হয়, এখানে H যায় H এর মতো, ঠিক আছে, এখানে অক্সিজেনের এই পাশে এটা চলে যায়, আর এটা কি হয় POCl3, এটা হচ্ছে HCl, দেখো POCl3 এটা হচ্ছে HCl, আর এটা হচ্ছে বেঞ্জিন SO2। তাহলে থাকে কি বেঞ্জিনের সাথে SO2, তুমি চিন্তা করছো আরেকটা অক্সিজেন কই খেয়ে ফেলছে, আরেকটা অক্সিজেন PCl5 খেয়ে ফেলছে। PCl5 বলছি না, যদি সিঙ্গেল ইলেকট্রন, এই সিঙ্গেল বন্ডে ইলেকট্রন থাকে, ওই অক্সিজেন থাকে, ওইটার কি করে দুই পাশ খেয়ে ফেলে, তাহলে এটা সরাই ফেলছে, তাহলে এটা কি থাকে বেঞ্জিনিং এর সাথে SO2, ওকে একটা ClO কম্পেনসেট ক্ষতিপূরণ দিছে, হাইড্রোজেনকে একটা ক্ষতিপূরণ দিছে, যাতে অক্সিজেনের সাথে ডাবল বন্ডে যুক্ত হতে পারে POCl3। তাহলে এটা আসছে হিন্সবার্গ বিষয়, বুঝতে পারছো, হিন্সবার্গ টেস্টের হিন্সবার্গ রিয়েজেন্ট আমরা এইভাবে বানাবো, বেঞ্জিন থেকে হিন্সবার্গ, এটা একমাত্র বুয়েট ইকুয়েশন দিতে পারে, ঠিক আছে। বুয়েট বলবো হচ্ছে কি হিন্সবার্গ টেস্ট কি এটা বলবে না, বুয়েট বলতে পারে হিন্সবার্গ রিয়েজেন্ট কোনটি, এটা কিভাবে প্রস্তুত করা হয়, এটা বোর্ড পরীক্ষায় জন্ম আসবে না, ঠিক আছে, এখন পর্যন্ত বোর্ড পরীক্ষা ওইভাবে চিন্তা করে নাই, সেজন্য আসবে না বলছি, বাট এটা একদম আহামরি কোনো কোয়েশ্চেন বলা যাবে না, এটা কখনোই আহামরি কোনো কোয়েশ্চেন না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন হচ্ছে হিন্সবার্গ টেস্ট কি, এটা দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি পার্থক্য, হিন্সবার্গ রিয়েজেন্ট কোনটি, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড, এইটুক। এবার আমি আসি টেস্টটা কি, মানে ওইটার মধ্যে কোন এমিন কিভাবে কাজ করে, এটা একটু পড়া, এইটুক লিখে নাও আগে, এইটুক লিখে হয়ে গেলে ওয়াই বলো, ঠিক আছে, এইটুক লিখা হয়ে গেলে ওয়াই বলো। এবার আসি, এখন কোনো কথা নেই, ঠিক আছে, একটু পরে। এই টপিক রিলেটেড হলে করতে পারো, এটার সাথে রিলেটেড হলে করতে পারো, না হয় পরে, ওকে পরে, আচ্ছা বলো। আমি চট্টগ্রামের স্টুডেন্ট, আমি কলেজ শুরু হওয়ার আগে এই চব্বা লেগে পড়তাম। তো দাদা আমি এসএসসি প্রায় 6 মাস পর যুক্ত হয়েছি, যখন যুক্ত হয়েছি তখন আমাদের টাকা পয়সার সমস্যা ছিল, আর এবং চব্বা দ্বারা আমি অনেকটা প্ল্যান করতাম। এখন আমি আসলে পাইছি যে জিনিসটা জানতাম না, তখন আমরা দুজন একসাথে কোর্স খেয়ে যাবি। এখন আমরা পরবর্তীতে জানতেছি যে এগুলো পাইছি বিষয়ের পরে এগুলো এখন জানতেছি, তখন এখন যখন এগুলো জানতেছি তখন খারাপ লাগছে, এখন পরিস্থিতি এমন হয়ে গেছে আমরা আলাদা হইতে পারছি না। আমি আপনাদের কিন্তু বলতে চাইছিলাম, আগে বলতে চাইছিলাম, কিন্তু পরে বলতে পারিনি। তো আপনি একটু ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি বুঝতে পারছো তাহলে তো ভালো, আর সামনে থেকে আলাদা করে কিনবা, ঠিক আছে, এটাই বুঝতে পারা ভালো, বুঝতে পারলে আসলে তোমার ইয়ে হয়ে গেল, ওকে ঠিক আছে। এখন পড়ালেখা করো, দেখো তাহলে এটা কি হয়ে যাবে, এখানে আবার এটা ভাবারও কারণ নেই, এর কারণ হচ্ছে ও তো আসলে নিজে করছে, সেজন্য ও বুঝতে পারছে, দুজন মিলে করছে, এটা ওকে। অনেকে করে কি এগুলো নিয়ে বিক্রি করে, আবার নিজে কিনে অন্যদের বিক্রি করে, ওইটা হচ্ছে সিভিয়ার একটা ক্রাইম। এটা তো অবশ্যই ও বুঝতে পারছে, এটা হয়ে গেল ব্যাপারটা, কিন্তু অনেকে করে কি তোমাদের মানে ঠকাই আর কি, তোমাদেরকে ঠকায়, আলটিমেট তোমাদের কোনো লাভ হয় না। তো একটু দেখো,
একটু এখানে দেখো, এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে খুব মজার রিয়েকশন, এটা তুমি রিয়েজেন্টটা জানলে হবে। এখানে হাইড্রোজেন থাকলেও ক্লোরিনের সাথে সবসময় মিলবে, ঠিক আছে? হাইড্রোজেন থাকলেও ক্লোরিনের সাথে সবসময় মিল দিবে। এই যে দেখো, হাইড্রোজেন ক্লোরিন মিলে কি হয়ে গেল? HCl। HCl। তাহলে এখানে কি দাঁড়ায়? এটারে শোয়াই দিলাম হিন্সবার্গের কাহিনীটারে, SO2। এখানে তাহলে একটা হাইড্রোজেন গেলে এখানে কি হবে? NHCH3 আসবে, ঠিক আছে? এটার অদক্ষেপ পড়বে। এখানে কি হবে? হাইড্রোজেন থাকলে ক্লোরিনের সাথে মিল দিবে, ক্লোরিন। এখানে কি হবে? হাইড্রোজেন, HCl। তো এখানে কি দাঁড়ায়? এখানে কি দাঁড়ায়? SO2 CH3, ঠিক আছে? CH3 মানে ব্যাপারটা বুঝো, এটাও দিবে। এবার বল, এর কে কোনো হাইড্রোজেন আছে? এর কি কোনো হাইড্রোজেন আছে? তাহলে এই Cl রে খাবে কে? নাই। তাহলে এ কি হবে? নো রিঅ্যাকশন। তাহলে এটা কি হবে? প্রেসিপিটেট, অদক্ষেপ। পিপিটি মানে কি? অদক্ষেপ। এটা কি হবে? অদক্ষেপ। বুঝতে পারছো মনে হয়? সাকিব আল হাসান বলছে, দাদা আমি ভুলক্রমে সাকিব সঞ্জয় কেমিস্ট্রি এর সাইকেল 1 কিনেছি, আমি ভাবছিলাম আপনার সাইকেল 1-2 এখান থেকে করে নিতে হবে। এটা সম্পূর্ণ, হ্যাঁ, মানে 25-এর সাইকেল 1 কিনছো তাই না? ওটা সমস্যা নাই তো, 25-এর সাইকেল 1 কিনলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এটা হচ্ছে নো রিঅ্যাকশন। এবার একটা বিষয় আছে, এই জায়গাটা এইটুক সবাই লিখতে পারে, ভালো স্টুডেন্ট যারা এইটুক পর্যন্ত আসলে এরপর একটা মেজর ভুল করে। ব্যাপারটা তুমি চিন্তা করো, এইটুক পর্যন্ত আসছে, তাহলে 1 ডিগ্রি বিক্রিয়া করবে, 2 ডিগ্রি বিক্রিয়া করবে, 3 ডিগ্রি বিক্রিয়া করবে না। তাহলে 3 ডিগ্রি আমি এখান থেকে ডিফারেন্সিয়েট করে ফেললাম, 24-এর কিনলে একটা বেজাল করে দিস। তো মানে ওটা চলে, বাট ওইটা সাইকেল 2টা নিয়ে প্রবলেম হবে না, বেজাল করছো। এটা আসলে সলিউশন দেখি কি করা যায়, নক দিয়ে রাখিও, দেখি কি করা যায়। আর ওইটার এমনি কোনো ট্রান্সফার ইয়া নেই আর কি। টুটা তো একদম সম্পূর্ণ ডিফারেন্ট। কিছু দেখো তো, এটা দেখো তো, এটা কি হবে? এরকম অদক্ষেপ পড়বে, এটাও অদক্ষেপ পড়বে। পদক্ষেপ পড়বে মানে এই ব্যাপারটা বুঝে ঝামেলাটা কোন জায়গায়। অনেকে এটা বুঝতে পারেন, এটুক ভালো স্টুডেন্টরা করতে পারে, এটা বিক্রিয়া করলে এটা বিক্রিয়া করলে এটা বিক্রিয়া করে না, এটা বুঝে। কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি পার্থক্য করবা কেমনে? এখানে একটা মজার বিষয় আছে এই দুইটা পার্থক্য করার জন্য। এখানে হচ্ছে দেখো, একটা হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে তুমি যদি ক্ষারের সাথে বিক্রিয়া দাও, ক্ষারের সাথে বিক্রিয়া দাও, এই হাইড্রোজেনটাকে বলা হয় অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন আছে, এটা কি? অ্যাসিডিক হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কি? অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে ফেলবে, এর মানে অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে। তো এটা করবে কি? এটা কি হয়ে যাবে? অদক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে, সলিউবল হয়ে যাবে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা বিক্রিয়া করে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা বিক্রিয়া করে এই প্রোডাক্টটা,
বাট এটা কি করবে বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নো রিঅ্যাকশন, এমনি পদক্ষেপ থেকে যাবে। তাহলে এখান থেকে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি পৃথক করতে পারবা। ঠিক কঠিন মনে হয়েছে? আশা করি মনে হওয়ার কোনো কারণ নেই, এটা একদম ইজি কিন্তু, ঠিক আছে, এটা কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই। তাহলে এটা দেখো তো, এটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড, মুখে বলো বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথে অদক্ষেপ দেয়, এটাও দেয় 3 ডিগ্রির মধ্যে হাইড্রোজেন কই নাই, তাহলে ক্লোরিন খাবে কাকে? নাই, বিক্রিয়া দিবে না। এবার আসি হচ্ছে এর ভিতরে একটা হাইড্রোজেন আছে, এর মানে এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দেখাইছি অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এটা ক্ষারের OH এর সাথে বিক্রিয়া করে দিবে, তো এখানে সলিউবল সল্ট পাবো। বাট এখানে কি নাই বলো তো, কোনো H নেই, তাহলে এটা বিক্রিয়া করবে কার সাথে? নো রিঅ্যাকশন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা তফাৎ পড়াই, তাহলে আবার এমিন শেষ, এমিনে আর কিছু লাগে না। একটা হফম্যান ডিগ্রেডেশন, এটা তো পারো, তাহলে এমিনের মধ্যে এটা লাগবে, হিন্সবার্গ টেস্টটা লাগবে। এটা কি বুঝতে পারছো? এটা বুঝলে একটু ওয়াই বলো তো, এই জিনিসটা বুঝে গেছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে কঠিন, এটা একটু 5 স্টার দিয়ে রাখো, এই জিনিসটা 5 স্টার দিয়ে রাখো, এটা 5 স্টার। ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো এই জিনিসটা। রাহাত বলেছে আপনি রায়হান আহমেদ অনিক, হ্যাঁ চিনি তো, নরসিংদী মনে হয়, নরসিংদী, তাই না? যে রায়হান আহমেদ অনিকের কথা বলছো নরসিংদীর মনে হয়, মানে নরসিংদী বাড়ি ওনার কথা বলছো মনে হয়। একটু দেখো, তাহলে আরেকটা হচ্ছে পার্থক্য কি করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন প্লাস নাইট্রাস অ্যাসিড। তো হিন্সবার্গটা হচ্ছে আগের বইয়ে ছিল না, নাইট্রাস অ্যাসিডটা আছে আগের বইয়ে, ঠিক আছে, সেই জন্য নাইট্রাস অ্যাসিডের কোয়েশ্চেন দেখবে তুমি প্রিভিয়াস বেশি আসছে, বাট হিন্সবার্গটা হচ্ছে মডার্ন, আমাদের মডার্ন না, হিন্সবার্গ টেস্ট অনেক আগে, মানে আমাদের বইয়ে এটা নতুনভাবে ইনক্লুশন হয়েছে, তো এটা হচ্ছে তোমার কি ভালোভাবে পড়তে হবে। এবার দেখো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড হচ্ছে কার থেকে পাওয়া যায়? সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাদের কিন্তু এই জিনিসটা আমি বারবার বলছি ডায়োজোনিয়াম পড়ানোর সময়, এটা কখনো বানায় রাখা হয় না। এটার সাথে নাইট্রাস অ্যাসিডের এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করা হয়। তাহলে এটা দিয়ে কি করা হয়, এটাও 5 স্টার, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন এটা রাখলে এটা জারিত হয়ে যায়, নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে। তো বুয়েটের একটা কোয়েশ্চেন আমি একটু বলি, নাইট্রাস অ্যাসিডের কথা কর্মমুখী রসায়ন পড়াইছি তো কালকে, ওটার প্রভাব আছে। বুয়েট প্রিলি 22-এ আসছে যেটা, এটা হচ্ছে মাংস সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে, মাংস সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ইউজ হয়, এটা হচ্ছে নাইট্রাইট আর নাইট্রেট, ঠিক আছে, নাইট্রাইট এগুলো ইউজ করা হয়। বিষয় বুঝতে পারছো, নাইট্রেট এগুলো ইউজ করা হয়, কি জানি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটার হচ্ছে তোমার মেমব্রেনটাকে ফাটিয়ে দেয় নাইট্রাস, তো এখানেও নাইট্রাসের কথা পাবা, এই যে নাইট্রাইটের কথা পাবা, নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এগুলো ইউজ করা হয়। বিষয় বুঝতে পারছো, এটা বুয়েট প্রিলি 22-এ আসছে, একদম কমন একটা কোয়েশ্চেন। আর সালফাইড যেগুলো আছে বা সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে ফল সংরক্ষণে ব্যবহার করা হয়, মানে ওইটা পরের লাইনেই আছে। এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, ব্যাকটেরিয়াকে মারে, ব্যাকটেরিয়া স্মোল্ট এগুলোর জন্য ক্ষতি। যাই হোক, এখানেও মানে নাইট্রেট দেখে ওইটার কথা একটু বলে নিলাম, ভোকেশনালের আফটার ইফেক্ট। তো একটু দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, NH2 প্লাস ধরো এখানে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডটা এমনি পাওয়া যায় না ডিরেক্টলি, সেজন্য একে প্রস্তুত করে নিতে হয়, সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আগেই বিক্রিয়া দেখা দিবে। তো নাইট্রাস অ্যাসিডকে আমি এভাবে ভাঙলাম, HONO, ঠিক আছে, NO। তো এখানে কি হবে তোমার দেখো তো, একটা H এর সাথে OH মাইনাস চলে গেল, না H এর সাথে এটা OH মাইনাস কেন যাবে, এখানে তো হচ্ছে পুরো NH2ই হচ্ছে নেগেটিভ, পুরো NH2ই আছে, এটা হচ্ছে কি হবে বলো তো, নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা OH দ্বারা প্রতিস্থাপন হয়, তো প্রতিস্থাপন NH2 প্রতিস্থাপনের সুযোগ আছে, OH আসে আর NH2 এখান থেকে বের হয়। তাহলে NH2 যদি বের হয়, এটার সাথে আছে NO,
NO এর H2O হবে, তাহলে NH2 NO যখন আসবে এটা মিলে হবে N2 প্লাস কি হবে H2O। নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়। গ্যাস বুদবুদ আকারে বের হয়, ঠিক আছে, বাবল ফর্মেশন হয়। এখান থেকে তুমি এটা করতে পারো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এখান থেকে এটা হবে কি বলতো 1 ডিগ্রি অ্যামিন। এবার 2 ডিগ্রি অ্যামিন, নরসিংদীর ওনার সাথে ক্রিকেট খেলতাম অফিসে, আগের অফিসে, বেশ ভালো পরিচয়। তো একটু দেখো তো এখানে কি হবে, HO মাইনাস NO প্লাস। এখানে কি হয়ে যায় তোমার, এখানে হচ্ছে এটা প্রতিস্থাপন করার সুযোগ নেই, পুরো ওয়েজ দিয়ে এটা প্রতিস্থাপন করবে এই সুযোগ নেই, যেটা এখানে ছিল NH2, এখানে দুইটা CH3 আছে যেগুলো ইলেকট্রন ডোনেট করছে এখানে। তো এখানে বের হয়ে যায় কি H আর OH পানি হিসেবে বের হয়। আর এখানে আমরা কি পাবো CH3 এখান থেকে হাইড্রোজেন গেছে, ঠিক আছে, OH এর সাথে। তো এই নাইট্রোজেনের সাথে এসে যুক্ত হলো কে NO, ঠিক আছে। NO বইয়ে দেখবো হচ্ছে এইভাবে লেখা আছে, যে দেখো নাইট্রোজেন 1 2 3 হাত, এটা 1 2 3 হাত, অক্সিজেনের 2 হাত, ঠিক আছে। এটা হচ্ছে একটা অয়েলি লেয়ার ক্রিয়েট হয়। এখানে হচ্ছে নাইট্রোজেন 1 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের বুদবুদ, এখানে হচ্ছে একটা ইয়েলো অয়েলি লেয়ার ক্রিয়েট হয়, ইয়েলো নাইট্রোসামিনে ইয়েলো অয়েলি লেয়ার ফর্মেশন হয় 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ইয়েলো অয়েলি লেয়ার ক্রিয়েট হয়। এরপর আসি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে একটু দেখো তো, এখানের ভিতর HO মাইনাস ও NO করে কিছুই করার সমস্যা নেই। এখানে হাইড্রোজেন ও OH মাইনাসের সাথে যাবে না, কিছুই যাবে না, বিষয় বুঝছো, হাইড্রোজেন এটার সাথে যাবে, কিছু যাবে না। তাহলে এখানে কি করে H প্লাস কি ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিয়ে এখানে কি হতে পারে, একটা জিনিসই শুধু অপশন আছে CH3, তিনটাকে আমি এইভাবে লিখে ফেললাম, এটাকে ইলেকট্রন দিলে প্লাস হবে HNO2 মাইনাস, মানে নাইট্রেট লবণ। এটা হচ্ছে একটা সল্ট ফর্মেশন করে, সল্ট। তাহলে 1 ডিগ্রি অ্যামিন হলে অ্যালকোহল হয় আর নাইট্রোজেন বুদবুদ হয়, ঠিক আছে, যেটা হচ্ছে ডায়াজোনিয়ামের ডায়াজো হতো, এখানে ডায়াজো হয় না, ঠিক আছে। ডায়াজোনিয়াম অ্যারোমেটিকের ক্ষেত্রে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে ডায়াজো হতো, টেম্পারেচার দিলে ফেনল হতো, এলিফেটিকের ডিরেক্টলি অ্যালকোহলই হয়, ঠিক আছে, 1 ডিগ্রি এর ক্ষেত্রে, সাথে নাইট্রোজেন বাবল। তাহলে 1 ডিগ্রিতে নাইট্রোজেন বাবল পাবা, 2 ডিগ্রিতে অয়েলি লেয়ার পাবা, 3 ডিগ্রিতে একটা সল্ট। এখানে তুমি ভিজুয়াল কোনো জিনিস পাবা না, যেটা দিয়ে হচ্ছে ভিজিবল কোনো চেঞ্জ পাবা না, যেটা দিয়ে তুমি বুঝবো হচ্ছে আসলে এটা 3 ডিগ্রি অ্যামিন, মানে ভিজুয়াল চেঞ্জ না হলেই হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন হলে ইয়েলো অয়েল, 1 ডিগ্রি হলে এখানে কি হবে, বাবল ফর্মেশন হতে থাকবে, নাইট্রোজেন বাবল ফর্মেশন হতে থাকবে, এখান থেকে তুমি বুঝবো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আফরিনা বলেছে দাদা মার্কনিকোভের ক্লাস কই আছে, একটু তো দেখতে হবে কই আছে, ঠিক আছে। মার্কনিকোভের ক্লাস তো আছে, বাট কই আছে এটা একটু দেখতে হবে। কালকে সকাল 8:30টায় একটা ক্লাস আছে, কালকে সকাল 8:30টায় ক্লাস আমি শুরুই করব মেকানিজম দিয়ে, ঠিক আছে। তো এখানে আমি মার্কনিকোভ একবার রিভিউ করে দিব, মার্কনিকোভ মেকানিজম, অর্থাৎ সব মেকানিজম যাতে একসাথে থাকে ওইভাবেই করাবো। SN1 SN2 অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এরপর মার্কনিকোভ, ঠিক আছে, এগুলো এক করে দিব, মেকানিজমগুলো এক করে দিব। আচ্ছা, রাতুল বলেছে দাদা আমার একটা কোয়েশ্চেন, বোর্ডে কি স্টোইচিওমেট্রি ইউজ করা যাবে? স্টোইচিওমেট্রি মানে তো আসলে পুরো চ্যাপ্টারের নামই হচ্ছে স্টোইচিওমেট্রি, যদি স্টোইচিওমেট্রি ইউজ করা না যেত চ্যাপ্টারের নামই থাকতো না। এখন তুমি কি কাজ করছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে স্টোইচিওমেট্রি বলতে অনেকে ঠিক বুঝে না, স্টোইচিওমেট্রির ডেফিনেশনটা আর ওইটা দিয়ে কি বুঝাচ্ছে এই জিনিসটাই বুঝে না। তো আমি হচ্ছে অনেকগুলো ম্যাথ করাইছি পরিমাণগত রসায়নে, তুমি যদি আমার সাইকেলে না থাকো অন্যদের থেকে একটু কালেক্টও করে নিতে পারবে, আমি কোন ইয়েতে করাইছি, ঠিক আছে। ওইখানে দেখবা হচ্ছে আমি একটা ম্যাথ প্রায় 3-4টা ওয়েতে করাইছি, এবং আমি পড়াইছি বোর্ড স্ট্যান্ডার্ডগুলা, মানে বোর্ডে যেভাবে প্রেজেন্ট করবো ওইভাবেই করাইছি, ঠিক আছে। তো এখান থেকে তুমি আসলে দেখে নিতে পারো এগুলো সবগুলো। সজীব গোপ বলেছে দাদা রিক্যাপ প্লিজ। তো নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, প্রথম কথা হচ্ছে নাইট্রাস অ্যাসিড তৈরি করে রেখে দেওয়া যাবে না, তাহলে এটা বিক্রিয়া পাত্রে প্রস্তুত করে নিতে হবে। সো তাহলে এটা কি হবে বলতো, নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড,
ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড নাইট্রাস অ্যাসিড পেলাম। তাহলে এবার 1 ডিগ্রির সাথে বিক্রিয়া দিতে গেলাম। 1 ডিগ্রিতে এর ভিতর দেখি হচ্ছে OH মাইনাসের সাথে এটা পুরোটাই প্রতিস্থাপন হবে, NH2 মাইনাস আছে পুরোটাই প্রতিস্থাপনযোগ্য। তাহলে এটা প্রতিস্থাপন হয়ে গেল, NH2 এটা প্রতিস্থাপন হয়ে গেল। ডায়াজো হলেও এটা একদম স্টেবল, কোনো স্টেবলই না। ঠিক আছে, তো এটা কি হয়ে গেল, OH এর সাথে এটা প্রতিস্থাপিত হয়ে অ্যালকোহল প্লাস নাইট্রোজেন বাবল। এখানে এটাকে এইভাবে ভাঙলাম, ভেঙে দেখলাম হচ্ছে এখানে কি হবে, OH মাইনাসের সাথে যাওয়ার জন্য আছে হচ্ছে NH2 নাই, NH2 নামে কিছু নেই, শুধু হাইড্রোজেন। তাহলে যাবে হাইড্রোজেন গিয়ে পানি করলো, তাহলে বাকি আছে হচ্ছে এখানে এসে কে লাগছে বলো তো, অ্যানোটাকে আমি এখানে ভেঙে একটু সুন্দরভাবে দেখাইছি আর কি, নাইট্রোসোটাকে আমি এখানে ভেঙে একটু সুন্দরভাবে দেখাইছি অ্যানোটাকে। ঠিক আছে, তো এখানে দেখো তো এখানে হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রিতে এইভাবে ভেঙে দেখলাম OH মাইনাসের সাথে যাওয়ার জন্য এখানে হাইড্রোজেনও নাই, NH2ও নাই, কিছুই নেই। তো এরা এখানে কি করবে, এখানে H প্লাসকে ইলেকট্রন দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। H প্লাসকে ইলেকট্রন দিলে এটা কি হয়ে যাবে, এটা হবে প্লাস। ঠিক আছে, একটা প্লাস আসবে এর মধ্যে, এটা পার্টটা। তাহলে নেগেটিভ পার্ট হিসেবে লবণের কি আছে, নাইট্রাইট, মানে বিষবস্তু নেগেটিভ পার্ট হিসেবে, এটা বুঝতে অনেকে ঝামেলা করো। তাহলে ও এখানে করার মতো আছে কি, ও ক্ষার, তাহলে ও কি করলো, অ্যাসিডরে দিয়ে এটা কি হয়ে গেল NH প্লাস, এটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট, আর অ্যানায়নিক পার্ট হিসেবে আছে নাইট্রেট। তাহলে কি হবে, নাইট্রেট লবণ হবে। এইটুক আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আজকে তাহলে এইটুক থাকুক, তোমাদের আর যে রিকোয়েস্টগুলো আছে আর যে মেটামরিজম, তাহলে কালকে আমরা কি করবো বলতো, মেকানিজম আর সিকিউতে যাব। ঠিক আছে, সিকিউর অলরেডি কিন্তু অ্যারোমেটিকের সিকিউ সব পড়ানো আছে, অ্যারোমেটিক এর বাইরে কিচ্ছু লাগবে না, অ্যারোমেটিক এর বাইরে কিছু না। এলিফেটিক হচ্ছে সিকিউ একটু বেশি প্র্যাকটিস করবো, আর কয়েকটা প্র্যাকটিস করাবো। তো কালকে সকাল 8:30টায় ক্লাস। মূল সংখ্যা দিয়ে করা যাবে, তুল্য সংখ্যা দিয়ে করা যাবে না।